আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। 12ই এপ্রিল সোমবার চুঁচুড়া ও সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থীদের সমর্থনে বন্ধ ডানলপ কারখানার ময়দানে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঞ্জয় পালের নেতৃত্বে চলছে প্রচার। সাত সকালে এসএসসি মামলার তদন্তে আবারও পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির হানা। পুরনিয়োগ দুর্নীতির মামলায় তলব সুজিত বসু ও রতিন ঘোষকে। রাজ্যে তৃণমূলের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে মরিয়া বিজেপি। প্রতিদিনই পালা করে রাজ্যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব প্রচারে। এদিন আসানসোলে দিল্লির মুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন। চৈত্র শেষে গাজন আসে, গাজনে ঝাপান উৎসবে সেজে উঠেছে চুঁচুড়ার প্রাচীন শৈব তীর্থ ষণ্ডেশ্বর মন্দির। প্রতিদিন ষণ্ডেশ্বরকে সাজানো হচ্ছে ফুলের সাজে। আসছে বিস্তারিত খবরে। 12ই এপ্রিল হুগলি, চুঁচুড়া, সপ্তগ্রাম সহ আশেপাশে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে বন্ধ ডানলপ কারখানার ময়দানে নির্বাচনী জনসভা করতে আসছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতি চলছে জোরকদমে। 12ই এপ্রিল সোমবার হুগলির চুঁচুড়া, সপ্তগ্রাম সহ আশেপাশের কয়েকটি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে বন্ধ ডানলপ কারখানার ময়দানে নির্বাচনী জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভাকে সফল করার লক্ষ্যে চুঁচুড়া, সপ্তগ্রাম বিধানসভা সহ আশেপাশের এলাকায় জোর কদমে চলছে প্রচার। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুব রাজনীতি করা বর্তমানে চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সঞ্জয় পাল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে 12ই এপ্রিল রবিবার ডানলপ ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে যাওয়ার পথে জিটি রোড ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও চুঁচুড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের ফ্লেক্স কাটআউট টানিয়ে প্রচারে ব্যস্ত। সেই কাজের ফাঁকেই হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা শহর তৃণমূল কংগ্রেস সহসভাপতি সঞ্জয় পাল 12ই এপ্রিল সোমবার বন্ধ ডানলপ কারখানায় ময়দানে নির্বাচনী জনসভায় সকলকে আসার আহ্বান জানিয়ে কি বলছেন শুনুন। আপনারা জানেন যে আগামীকাল আমাদের চুঁচুড়া বিধানসভা এবং সপ্তগ্রাম বিধানসভার প্রার্থী একদিকে দেবাংশু ভট্টাচার্য এবং ফুটবলার বিদেশ বোসের সমর্থনে আমাদের যুব নায়ক এবং যুব সমাজের আইকন আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডানলপ মাঠে এক বিশাল সভা করতে আসছেন। যে সভার মধ্য দিয়ে আজকের দেবাংশু ভট্টাচার্য এবং বিদেশ বোস সহ সারা বাংলায় যাতে তৃণমূল কংগ্রেসের আমাদের যে প্রার্থীরা জোড়াফুল প্রতীক চিহ্নে জয়লাভ করেন এবং চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী আবার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত হবে। এই ডানলপ ময়দানের সভাকে সফল করার জন্য আমরা ঐতিহাসিক সভা, যে সভায় বহু মানুষের জমায়েত হবে, চোখে পড়ার মতো। কালকে দেখবেন হাজারে হাজারে মানুষের মিছিল শুধু সপ্তগ্রাম এবং চুঁচুড়া বিধানসভা থেকে ডানলপ মাঠে কাতারে কাতারে মায়েরা, বোনেরা, ছাত্ররা, যুবরা সকলে উপস্থিত হবে এবং আমাদের যুব নায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম জানাতে এই হুগলির মাটিতে আজকে ডানলপ মাঠে আমরা সকলেই থাকব এবং আমরা একটাই কথা জানি যে তার যে নীতি, তার যে আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক যে
সাংগঠনিক যে ক্ষমতা, সেই ক্ষমতা আমরা সকলে মিলে একটা বিরাট সংগঠন আমরা চুচুড়া শহর থেকে নিয়ে যাব। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগরে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ এবং দুই গোষ্ঠীর বচসা হাতাহাতির ঘটনায় বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। এদিন 4 জনেরই জামিনে মুক্ত হলো। সম্প্রতি চন্দননগরের চাউলপট্টি এলাকায় বিজেপির প্রার্থীকে ঘিরে বিজেপির এক শ্রেণীর কর্মীরা অসন্তোষ প্রকাশ করছিলেন। সেই সময় অন্য বিজেপি কর্মীদের সঙ্গে অসন্তোষ প্রকাশ করা বিজেপি কর্মীদের বচসা থেকে হাতাহাতির সৃষ্টি হয়, এলাকায় উত্তেজনা ছড়ায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পর বিজেপির পক্ষ থেকে সেদিন রাতেই চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আর সেই অভিযোগের ভিত্তিতে 4 জনের বিরুদ্ধে FIR নথিভুক্ত করা হয়। পুলিশ ঘটনায় আকাশ হরিজন, শনি সিং, রাহুল বর্মন এবং মিঠুন নন্দী নামে 4 জনকে আটক করে। আটক করার পর তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়। ধৃতদের আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে তাদের জেল হেফাজতে পাঠানো হয়। প্রায় 8 দিন জেলে থাকার পর শুক্রবার তারা শর্ত সাপেক্ষে জামিন পান। জামিন পাওয়ার পর কি জানাচ্ছেন তারা, সেদিনের ঘটনা সম্পর্কে শুনবো। 10-12 বছর ধরে আমরা হিন্দু সংগঠন করি, তার সাথে বিজেপি করি, এবং আমাদের তৃণমূল থেকে যত রকম প্রেশার আসতো, মার ধর পুলিশ সব কিছু আমরাই হ্যান্ডেল করতাম। কিন্তু আগে 21 সালে দীপাঞ্জন কোথা থেকে চলে এসছে এবং তাকে দাঁড় করিয়েছে, কিন্তু তার কোনো সংগঠন নেই, কিছুই নেই, আমরাই সব কাজ করেছি। কিন্তু তারপরে যখন পুলিশ আমরা হেরে গেছি, দীপাঞ্জন গো আর 5 বছর তাকে দেখা যায়নি। হঠাৎ এবছর দেখলাম যে 3টে মণ্ডল সভাপতি দাঁড় করিয়ে একজন আরও 2-4 জনকে বডিতে বসিয়ে রেখে নিজের পছন্দ মতো, যাদের কোনো সংগঠন নেই, কোনো লোক নেই, এবছরও আবার দাঁড়িয়ে পড়েছে। এবার আমরা এতদিন ধরে খাচ্ছি, সব ছেলে মার খাচ্ছে তৃণমূলের কাছে, ঠিক আছে, কিন্তু হুট করে এসে একটা সেটিং করে তৃণমূলের সাথে এসে দাঁড়িয়ে পড়েছে। আমরা একটা শান্তিপূর্ণ 2-3 জায়গায় বিক্ষোভ করেছি, সে কী করেছে আমাদেরকে অ্যারেস্ট করিয়েছে এবং আজকে আমাদের 7 দিন পরে আমাদের রেহাই হলো। নিজেদের পার্টিতেই খেটে আমাদের আজকে জেল খাটতে হলো। এখন কি চাইছেন? আমরা চাইছি, আমরা তো এখন বেরিয়ে এসেছি, এখন তো ভোটের সময়, কি বলবো, এখন তো আর চেঞ্জ করা কোনো পক্ষে সম্ভব নয়। আমাদের যেহেতু পার্টিরই লোক এখন তো আর, তাই আমরা যেভাবে হোক বিজেপিকে আমাদের ভোটটা দিতে হবে। কিন্তু আমরা চাই যে বিজেপির ওপরে যারা রয়েছে, রাজ্য স্তর, জেলা স্তর বা কেন্দ্রীয় স্তর, তারা যেন এই ব্যাপারগুলো দেখে যে কাকে ক্যান্ডিডেট করা হচ্ছে। কারণ ক্যান্ডিডেট যখনই ওকে অ্যানাউন্স করা হয়েছে তখনই তৃণমূল আবির মাখা শুরু করে দিয়েছে। আমার মনে হয় যে তৃণমূলের সাথে কোনো সেটিং আছে, কোনো টাকা পয়সা খেয়ে ও এখান থেকে হেরে চলে যাবে। আমরা মন থেকে তো বিজেপি করি, এবার হয়তো পথে নামবো না, কিন্তু মন থেকে তো আমাদের ভোট দিতেই হবে। কারণ আমরা তো তৃণমূল বা CPM-কে দিতে পারি না ভোট, যেটা আমরা কোনোদিন সম্ভব নয়, ঠিক আছে। আমরা আগামী দিনে চেষ্টা করবো যাতে কেন্দ্রীয় কমিটি বা রাজ্য কমিটি, জেলা কমিটি যাতে চেঞ্জ করে। প্রার্থীর ওপর অনেক কিছু ডিপেন্ড করে, কারণ যখনই দীপাঞ্জন গুহকে দিয়েছে তখনই আমরা এই সিটটা হেরে গেলাম, যেটা চন্দননগর জেতার কথা ছিল। হচ্ছে আমরা 2021-এ যে আমরা মানে এই দীপাঞ্জন গুহ যে আমাদের ক্যান্ডিডেট হয়েছে, তার নিয়ে আমরা 2021-এ আমরা ভোটে লড়েছিলাম। হারার পর তাকে আমরা দেখা যায় আমাদের কাছে দাঁড়ায়নি, আমরা বাড়ি ছেড়ে সবাই ছিলাম। একবারও আমাদের কাছে আজকে 4.5 বছর পর দীপাঞ্জন গুহ আবার চন্দননগর আসলো, ক্যান্ডিডেট হলো। আমরা নিজেদের মানে শান্তপূর্বক আমরা বিক্ষোভ দেখিয়েছি, তাতে আমাদের নামে কেস করে দিয়েছে। আজকে আমরা এই 8 দিনের জেল খেটে আমরা বেরোচ্ছি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সপ্তগ্রাম বিধানসভা এলাকার হারিজে তৃণমূলের ভাঙন। ভোটের আগে বেশ কিছু তৃণমূল কর্মী এদিন বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করল। 2026-এর বিধানসভা নির্বাচন হচ্ছে 2 দফায়। প্রথম দফা 23শে এপ্রিল, দ্বিতীয় দফা 29শে এপ্রিল। নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে হুগলির সপ্তগ্রাম বিধানসভা এলাকায় তৃণমূলে ভাঙন। এই বিধানসভাতেও 2026-এর নির্বাচনে লড়াই হচ্ছে চতুর্মুখে। সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে পরপর 3 বারের জয়ী বিদায়ী তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত এবারের বিধানসভা নির্বাচনে দল তাকে মনোনয়ন দেয়নি। তার জায়গায় প্রার্থী হয়েছে প্রাক্তন ফুটবল খেলোয়াড় বিদেশ বসু। এই বিধানসভা দখলে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেসের হাত থেকে এই বিধানসভা কেন্দ্রটি ছিনিয়ে নিতে দিনরাত এক করে বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ প্রচার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এদিন স্বরাজ ঘোষের হাত ধরে সপ্তগ্রাম বিধানসভার হাড়িট অঞ্চলের বেশ কিছু তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলেন। উল্লেখ্য, এদের মধ্যে বেশিরভাগই রয়েছেন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী। এই দল বদল সম্পর্কে কি বলছেন সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ, শুনুন। আজকে সপ্তগ্রাম বিধানসভার মধ্যে হাইট গ্রাম পঞ্চায়েতের 230 ও 231 নম্বর বুথে যারা মাতৃশক্তি, যে সমস্ত তৃণমূলের আজকে দীর্ঘদিনের তৃণমূল করে যারা আসছিল,
তৃণমূলের সমস্ত প্রোগ্রাম থেকে আরম্ভ করে তৃণমূলের সমস্ত কার্যক্রমে যাদেরকে আমরা দেখতে পেতাম, তারা আজকে তৃণমূলের যে দুর্নীতি এবং তৃণমূল যে নারী সুরক্ষা দেয় না, নারীদের পাশে নেই, এবং যারা জয়েন করলো আজকে তারা তাদের তৃণমূল থেকে কোনোরকমভাবে সুবিধে পায়নি এতদিন পর্যন্ত। তৃণমূল পার্টি করছে, তৃণমূলের পার্টির কাছে তারা একটা ঘর পর্যন্ত পায়নি, একটা ত্রিপল পর্যন্ত পায়নি। তার ফলে এই দলের উপর বিক্ষুব্ধ হয়ে এবং তারা বুঝতে পেরেছে ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যে পার্টি বিশ্বের 1 নম্বর এবং একমাত্র নরেন্দ্র মোদীজি পারেন যে সমস্ত নারী জাতি নারীদের সম্মান দিতে এবং মানুষের পাশে থাকতে। তাই তারা তৃণমূল ত্যাগ করে আজকে নরেন্দ্র মোদীজি হাত শক্ত করার জন্য এবং তার সাথে সপ্তগ্রাম বিধানসভা 2026-এর নির্বাচন যাতে নারী শক্তি যাতে বিজেপির পাশে থাকে, ভারতীয় জনতা পার্টির পাশে থাকে, তার জন্য ওনাদের বুথ থেকে যারা আছেন প্রায় 30-35 জন মহিলা, যারা একনিষ্ঠ কর্মী, যারা কাজ করে, বিভিন্ন বুথে গিয়ে কাজ করে, শুধু নিজের বুথে নয়, নিজের বুথে এবং পাশাপাশি বুথে গিয়ে যারা কাজ করে, তারা আজকে এখানে জয়েন করলো এবং আমাদের আদর্শে ওনারা চলবেন এবং ভারতীয় জনতা পার্টিকে আগামী দিন ওরা এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটা কর্মী, আমাদের যারা পার্টির নেত্রী এবং নেতারা আছেন, তারা ওদের পাশে থাকবে আজকে অঙ্গীকার করবে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। এসএসসি মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির হানা, জেল মুক্তির পর ফের ইডির নজরে পার্থ, উঠছে প্রশ্ন। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ইডির হানা, প্রসন্ন রায়ের অফিসেও হানা। অন্যদিকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তলব সুজিত বসু এবং রথিন ঘোষকে। ইডির দপ্তরে গেলেন না সুজিত বসু, ইডি দপ্তরে গেলেন সুজিত বসু ছেলে সমুদ্র বসু। এসএসসি মামলায় তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির হানা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টর। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির দল। শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত মিডলম্যান প্রসন্ন কুমার রায়ের নিউ টাউনের অফিসেও ইডির হানা। কেন ইডির হানা? প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সিবিআই ইডির জেল মুক্তির পর ফের ইডির নজরে তিনি। তবে সিবিআই ইডির সব মামলা থেকে মুক্তি পাওয়ার পর কেন আবার ইডির হানা পার্থর দুয়ারে? উঠছে প্রশ্ন। সূত্রের খবর, অসুস্থতার টালবাহানা কাটিয়ে এবার বাড়িতেই জিজ্ঞাসাবাদ করতে এসেছে ইডির আধিকারিকরা। জেল থেকে মুক্তি পেলেও অস্বস্তি পিছু ছাড়ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডি সূত্রের খবর, মুক্তি পরবর্তী আইনি প্রক্রিয়া, নথিপত্র যাচাই এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে বারংবার তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়েছেন। অবশেষে তদন্তের প্রয়োজনে ফের তার বাড়িতে পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জেল থেকে শর্ত সাপেক্ষে মুক্তি পাওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাইয়ের প্রয়োজন ছিল। একই সঙ্গে মামলা সংক্রান্ত নতুন কিছু তথ্যের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করাও জরুরি হয়ে পড়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে জানানো হয়েছিল তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, যার ফলে তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি আদালতের পক্ষ থেকেও রুটিন হাজিরার নির্দেশ থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তা এড়িয়ে যান এবং হাসপাতালে চিকিৎসাধীন হন। ইডির দাবি, তদন্তের স্বার্থেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ঝুলিয়ে রাখা সম্ভব হচ্ছিল না, আর তার অসুস্থতার কারণে তিনি পৌঁছতেও পারছিলেন না। আইনি বাধ্যবাধকতা মাথায় রেখেই সরাসরি তার বাসভবনে পৌঁছে যান আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সূত্রের খবর, ইডির তরফে 3 বার চিঠি দেওয়া হয়েছিল হাজিরা দেওয়ার জন্য। তিনি বলেন, প্রয়োজনে ইডি আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। তাই বারবার গড় হাজির থাকায় সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। রাজ্যে তৃণমূলের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে মরিয়া বিজেপি। প্রতিদিনই পালা করে রাজ্যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব প্রচারে। এদিন আসানসোলে দিল্লির মুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন। চৈত্র শেষে গাজন আসে, গাজনে ঝাপান উৎসবে সেজে উঠেছে চুচুড়ার প্রাচীন শৈব তীর্থ ষণ্ডেশ্বর মন্দির। প্রতিদিন ষণ্ডেশ্বরকে সাজানো হচ্ছে ফুলের সাজে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। মধ্য হাওড়া তৃণমূল প্রার্থী অরূপ রায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার মিছিল করলেন। শনিবার সকালে নির্বাচনী প্রচার সারলেন বিদায়ী সরকারের মন্ত্রী এবং মধ্য হাওড়া কেন্দ্রীয় তৃণমূল প্রার্থী অরূপ রায়। এদিন তিনি হাওড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের 55 তলা থেকে মিছিল শুরু করেন। দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল স্থানীয় মন্দির হয়ে কালীকুণ্ডু লেন দিয়ে নেতাজি সুভাষ রোডে পৌঁছয়। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, NMCL নিউজ। সিঙ্গুর থানা এলাকায় নসিপুরে অগ্নিকাণ্ডের ঘটনা, ভস্মীভূত বেশ কয়েকটি বাড়ি। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সিঙ্গুরে অগ্নিকাণ্ডের ঘটনা। এদিন সিঙ্গুর থানার অন্তর্গত নসিপুর খালধারে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বাড়ি। অগ্নিকাণ্ডের ঘটনার খবর শুনে ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও অজানা। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আসানসোলে বিজেপি প্রার্থীদের সমর্থন করে নির্বাচনী প্রচারে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এদিন তিনি জনসভায় বর্তমান রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শনিবার পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে আসানসোলের রানীগঞ্জে পৌঁছন। সেখানে তিনি একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, বাংলার মানুষ, বিশেষ করে মা এবং মহিলারা নির্মম সরকারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং আসন্ন নির্বাচনে এই সরকারকে উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছেন। একথা উল্লেখ করে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আরো কি বলছেন শুনুন। निर्मम ममता को बंगाल की धरती से उखाड़ फेंकेंगे। पिछले 15 साल ममता सरकार के जिस तरीके से बंगाल में भ्रष्टाचार, अत्याचार, डर, जिस तरीके से गरीब का अधिकार छीना गया, किसानों को लूटा गया, युवाओं के सपने बंद कर दिए गए, वो सपने खराब हो गए। आज पूरा बंगाल त्रस्त है। यहाँ के युवा, यहाँ की महिला, यहाँ के किसान, यहाँ का हर एक व्यक्ति चाहता है बंगाल में अब विकास की राजनीति, विश्वास की राजनीति हो, और उस विकास और विश्वास की राजनीति के लिए लोगों ने मन बना लिया है इस बार कमल फूल सरकार। मैडम, टीएमसी आरोप करता है कि महिला सम्मान योजना दिल्ली में नहीं मिलता। ये देखिए, 15 साल जिस महिला ने बंगाल के ऊपर अत्याचार किया, वो आज इस बात को कहे कि महिलाओं को क्या दिया उसने और क्या नहीं दिया, ये बड़े शर्म की बात है। मोदी जी के शासन में ये बंगाल डबल इंजन की सरकार बन के तरक्की करेगा।
यहाँ पे इंफ्रास्ट्रक्चर, यहाँ पे रोजगार, यहाँ पे किसानों के लिए अच्छी खेती, अच्छे दाम मिलेंगे। महिलाओं को जो सुविधाएं मोदी जी के इस विश्वास की सरकार में मिलने वाली है वो अपने आप में अभूतपूर्व है। हर महिला सम्मान के साथ जीना चाहती है और बंगाल में अब विश्वास की सरकार। मैडम উদয় প্রতাপ সিং এর রিপোর্ট LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। চৈত্র শেষে গাজন আসে, গাজনে ঝাপান উৎসবে সেজে উঠেছে চুঁচুড়ার প্রাচীন শৈব তীর্থ ষণ্ডেশ্বর মন্দির। প্রতিদিন ষণ্ডেশ্বরকে সাজানো হচ্ছে ফুলের সাজে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer, this is for you. Now prepare for IIT-J and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। বীজপুরে ফের বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়। উত্তর চব্বিশ পরগনার হালিশহর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস প্রচারে গেলে তাকে দেখে তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। সেই দেখে বিজেপি কর্মীরা দাঁড়িয়ে গেলে পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। একে অপরের দিকে তেড়ে যায় তারা। পুলিশ মাঝখানে দাঁড়িয়ে দুপক্ষকে শান্ত করার চেষ্টা করে। পরে কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একাধিক জায়গায় জয় বাংলা স্লোগান দিচ্ছে, মানে অসভ্যতামি তৃণমূল কংগ্রেস যে অসভ্যতামি করে চলেছে, কন্টিনিউ করে চলেছে এবং আমরা অবাক লাগছে। পুলিশ আসছে সামনে সামনে ঘুরছে, কিন্তু পুলিশ তাদের সরাচ্ছে না। আমাদের কর্মীরা
আছে, সকলে মিলে আমরা একসাথে বলতে বলতে আসছি। কিন্তু পুলিশের দায়িত্ব কি? আমরা বলছি তৃণমূলের এই দুষ্কৃতীরা এত সাহস পাচ্ছে কেন জয় বাংলা বলার? বরং পুলিশ মনে হচ্ছে যে পুলিশকে রেখে তারা বলে অভ্যস্ত, তো পুলিশ দাঁড়িয়ে থাকছে, তারা বলছে। এই সংস্কৃতি তো বাংলার সংস্কৃতি নয়। একটা তৃণমূল কংগ্রেস যাবে কোথাও দিয়ে, সেখানে আমরা বিজেপি জিন্দাবাদ বলবো? তো একটা বিজেপির প্রচার কর্মসূচি চলছে। গতকাল রাত্রে এখানে যত ফ্লেক্স ব্যানার আমাদের লাগানো হয়েছিল সব ছিঁড়ে ফেলেছে। মানে এটা গোটা বীজপুর জুড়ে এই অসভ্যতা আমি তৃণমূল করছে। মানে আসলে দুটো অসভ্য নেতা তো বিজেপির দায়িত্ব, তৃণমূলের দায়িত্বে। ধরুন আপনার দুর্যোধন দুঃশাসনের নেতৃত্বে, এর থেকে ভালো কিছু আশা করে না আমরা। এই পরিস্থিতিকে কাটিয়ে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে করতে আমরা এগিয়ে যাব। পুলিশে একটা প্রশ্নবোধক চিহ্ন করলেন, আগামী দিন নির্বাচন কি করে সম্ভব? দেখুন, সেটা এই পুলিশের বিরুদ্ধেও আমরা অভিযোগ জমা দিচ্ছি নির্বাচন কমিশনকে। যে পুলিশ এগুলো করে ভাবছেন যে তারা তৃণমূলের কাছে ভালো হবেন, তারা ভালো থাকতে পারবেন না এবং এদের রেখে নির্বাচন হবে না। আমরা সেই রকম অভিযোগ জমা দিয়েছি, আশা রাখছি আমরা সেই ব্যবস্থা হবে। হ্যাঁ, হচ্ছে তো, কারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উন্মাদনা আপনারা দেখছেন। মানুষ রাস্তায় বেরিয়ে আসছে, ঘর থেকে বেরিয়ে আসছে। কালকে 11 নম্বর ওয়ার্ডে মানে সে জনপ্লাবন, হাজিনগরে জনপ্লাবন, এখানে রাস্তা থেকে প্রতি ঘর থেকে মানুষ বেরিয়ে আসছে, স্বাগত জানাচ্ছে। এটা ওরা সহ্য করতে পারছে না, তাই চাইছে যে আমাদের হেনস্থা করতে, কর্মীদের ভয় দেখাতে। শেষ এদের 29 তারিখ পরাজয়ের মধ্য দিয়ে 4 তারিখ সরকার হবে, পরাজয় হবে, এখানে শেষ। তবে একটা জিনিসের পার্থক্য আছে যেটা আপনারাও খেয়াল করছেন, 2021-এর সাথে 2026-এর পার্থক্য। যেখানে এরকম সম্ভাবনা থাকতো সেখানে আমাদের প্রচার হতো না, আটকে যেত। আর এখন যেখানে জয় বাংলা বলছে আমাদের কর্মীরা সেখানে দাঁড়িয়ে পড়ছে। যেখানে জয় বাংলা বলবে আমাদের কর্মীরা সেখানে দাঁড়াবে। বীজপুর জুড়ে যেখানে বলবে আমরা ফেস করব তাদের। এটা হচ্ছে 21-এর থেকে 26-এর পার্থক্য, এই সময়ের পার্থক্য। তো সুতরাং যা করে করুক, আমরা তার মোকাবিলা করব। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বহু প্রাচীন চুঁচুড়ার মাধবীতলার শীতলা পুজো চৈত্র মাসের শেষ শনিবার হয় দেবীর আরাধনা। নির্বাচনী প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী সুবীর নাগ দেবীর আরাধনায় অংশ নেয়। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরে যতগুলি দেবী শীতলার আরাধনা হয় তার মধ্যে অন্যতম শহরের প্রাণকেন্দ্র চুঁচুড়ার মাধবীতলার দেবী শীতলার আরাধনা। বহু বছর ধরে এখানকার বাসিন্দারা দেবী শীতলার আরাধনা করে আসছেন। চৈত্র মাসের শেষ শনিবার এখানে দেবীর আরাধনা হয়। স্থানীয় মানুষজন ছাড়া শহরের বিভিন্ন প্রান্তের বহু মানুষ এখানকার দেবীর আরাধনায় পুষ্পাঞ্জলি দিতে আসেন। নির্বাচনী প্রচারে বেরিয়ে বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ এখানকার বাসিন্দাদের সঙ্গে দেবীর আরাধনায় অংশ নেয়, পুষ্পাঞ্জলি দেন। পুষ্পাঞ্জলি দেওয়ার পর কি বলছেন বিজেপি প্রার্থী সুবীর নাগ, শুনুন। মা সবার মঙ্গল করুক। আজ মাধবীতলা শ্রী শীতলা মাতা সার্বজনীন পূজা উৎসবে সামিল হয়েছিলাম। প্রচুর ভক্তবৃন্দ এখানে উপস্থিত, সকলের দারুণভাবে আমাদের এই পুজোয় অংশগ্রহণ করছেন, খুব ভালো লাগছে। মায়ের কাছে অঞ্জলি দিলাম, কামনা করি সকলে যাতে ভালো থাকে, সকলের সমৃদ্ধি হয় এবং আগামী দিন এই পুজো যেন আরো ভালোভাবে আয়োজন করতে পারে সেই আশা রাখি। দারুণ দারুণ, মানুষের ভীষণ সারা, মানুষ আমাদের সদরে গ্রহণ করছে এবং আমাদেরও আশা যাতে এই বিধানসভায় জয়লাভ করে এসে আমি মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা যেন পূর্ণ করতে পারে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সন্ন্যাসীর ঝাঁপ এবং শিব পার্বতীর বিয়ের প্রস্তুতি চলছে ষণ্ডেশ্বর মন্দিরে। প্রতিদিনই ভক্তরা ফুলের সাথে সাজিয়ে তুলছে ষণ্ডেশ্বরকে। চৈত্র শেষে গাজন আসে। চুঁচুড়ার শিব তীর্থগুলি গাজনের আগে সেজে উঠছে। শিব পার্বতীর বিয়ে ঝাপান উৎসবকে নিয়েও ষণ্ডেশ্বর মন্দিরে চলছে জোর কদমে প্রস্তুতি। সন্ন্যাস ব্রত নেওয়া ভক্তরা ষণ্ডেশ্বরকে ভোগ দেওয়ার অপেক্ষা করে চলেছে। চুঁচুড়ার প্রাচীন ষণ্ডেশ্বর মন্দিরে শিবের আড়বেশের চতুর্থীর দিন বিভিন্ন অনুষ্ঠানের ছবি ধরা পড়ল। এখানে প্রতিদিনই ভক্তরা তাদের মানত রক্ষা করতে ফুলের সাজে সজ্জিত করে তুলছে ষণ্ডেশ্বরকে। আর এই আড়বেশের ফুলের সাজ দেখতে প্রতিদিনই ভক্তরা ভিড় জমান হুগলির চুঁচুড়ার প্রাচীন শিব মন্দির ষণ্ডেশ্বর মন্দিরে। এই ফুলের সাজের অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দী হলো LMCL নিউজের। দেখুন সেই ছবি। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাস সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 49%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ ওকে সিটি কেবিলের 319 নম্বরে MCL ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 10:30, দুপুর 1:30। নমস্কার।